গভীর চাপের জীবনেও লোকনাথ ব্রহ্মচারী দেখানো পথে জীবন স্বপ্ন পূরণের রূপকথা হয়ে ওঠে। অমঙ্গল দূর করতে বাবা লোকনাথের বিশেষ শক্তি জীবনকে সুন্দর করে তোলে। বাবা লোকনাথ এক শক্তির নাম, যার কৃপায় সমাজ সংস্কার এক অন্য রকমের অনুভূতির মধ্য দিয়ে যায়। জীবনের সমস্ত রকমের আশা পূরণ হয় খুব সহজেই, যদি বাবা লোকনাথের আশীর্বাদ মাথায় থাকে। জীবনের অনেক না পাওয়া থাকে, সেই না পাওয়াগুলি বারে বারে জীবনকে ভরিয়ে তোলে খুশিতে। জীবনের অনেক না পাওয়াগুলির মাঝে বাবা লোকনাথের পরশে জীবন সুন্দর হয়ে ওঠে। লোকনাথ ব্রহ্মচারী এক মঙ্গলময় নাম, জীবনের বিভিন্ন ক্ষেত্রে অমঙ্গলকর পরিস্থিতি নিমেষেই দূর করে। তিনি প্রতিটি ক্ষেত্রেই অভয়ের অন্য নাম। তিনিই রক্ষা করেন রণে বনে জলে জঙ্গলে। প্রতিটি মুহূর্তেই লোকনাথ ব্রহ্মচারীর দেখানো রাস্তা বদলে দিতে পারে জীবনকে সম্পূর্ণরূপে। চাকলার সাধারণ পরিবারে জন্মেও তিনি সবার কাছে পূজনীয়। প্রতিদিন বাবা লোকনাথের সেবা করলে জীবনে বড়সড় পার্থক্য ধরা পড়ে নিমেষেই। বাবা লোকনাথ বা লোকনাথ ব্রহ্মচারী যেই নামেই ডাকি না কেন, তার থেকে শেখা যায় নিজেদের অন্তর কেমন করে ভালো রাখা যায়, অন্যের জন্য মনকে কেমন করে সুরভিত করতে হয়। বাবা লোকনাথ প্রবল ঝড়ের মধ্যেও সবাইকে রক্ষা করেন। জগতের মঙ্গলময় একটি রূপও বটে। বাবা লোকনাথ মিছরি অত্যন্ত পছন্দ করেন, তার পুজোতে মিছরি দেওয়া হয়। তিনি ভক্তদের বলতেন, সর্বদা মিছরির মতো মন হওয়া উচিত অন্যের জন্য। কারোর জন্যই মনে কখনো তিক্ত বা তিত ভাব রাখার দরকার হয় না। তার পুজোয় আড়ম্বর প্রয়োজন হয় না, তিনি কেবলমাত্র মনের ভক্তিতেই বিশ্বাস করেন। প্রবল সংখ্যক ভক্তদেরকে বাবা উপদেশ দিতেন সৎ, কর্মবীর, আদর্শবান, চরিত্রবান, দয়ালু, ভালো মনের মানুষ হওয়ার জন্য। লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি জন্মাষ্টমী। নিষ্ঠা ভারে পুজোয় আসে পরম মুক্তি। সত্য শিব সুন্দরের প্রকৃত রূপ। এই বছর জন্মাষ্টমী পড়েছে আগামী 26শে আগস্ট। বাবা লোকনাথের জন্মদিন জন্মাষ্টমী তিথিতে। এই তিথিতে সারা পৃথিবী জুড়ে অগণিত ভক্ত তার পুজো করে থাকেন। উত্তর 24 পরগনার চাকলায় জন্মেছিলেন এই প্রবাদ প্রবতীম পুরুষ। খেতে ভালোবাসতেন মিছরি, অমৃতি, একটু ফুল, সন্দেশ আর মনের ভক্তি দিয়েই বাবার পুজো করা হয়। তিনি সর্বত্রই রক্ষা করে থাকেন দুর্গতদের। তিনি সব সময় এক শক্তির রূপ। জয় বাবা লোকনাথ। ধন্যবাদ।